মন্ত্রী টিঙ্কু রায়ের পর এবার লক্ষণ উরাংকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ট্যাক্সেস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্ট অফ ত্রিপুরার কমিশনার রাখি বিশ্বাস। গত 10 মে কৈলাসহরের কলাছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা লক্ষণ উরাং ও তার নানির দুঃখ দুর্দশা এবং লক্ষণের প্রতিদিনকার নিজ লড়াইয়ের কথা তুলে ধরেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। আর তারপর রাজ্য সরকারের নজরে আসে লক্ষণের প্রতিদিনকার লড়াই ও সংগ্রামের কথা। রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের নজরে সংবাদটি আসতেই সমস্ত আধিকারিকদের নির্দেশ দেন এবং মাত্র 10 দিনের মধ্যে লক্ষণকে একটি সরকারি স্কিমের আওতায় এনে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকার ব্যবস্থা করেন। এছাড়াও লক্ষণের নানিকে বৃদ্ধ ভাতারও ব্যবস্থা করা হয়। এরই ফলশ্রুতিতে মঙ্গলবার দুপুরে রাজ্যের ট্যাক্সেস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টের কমিশনার রাখি বিশ্বাস আগরতলা থেকে লক্ষণকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোজা চলে যায় লক্ষণের কুড়ে ঘরে। রাখি বিশ্বাসের সাথে আরো 2 সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন। লক্ষণ যাতে তার পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে তার জন্য 40,000 টাকা লক্ষণ ও তার নানির হাতে তুলে দেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন। যে লক্ষণ উরাং সে তার দিদার সঙ্গে এখানে থাকে এবং তার কোনো আর্থিক কোনো রোজগারের কোনো ব্যবস্থা নাই। তার দিদা একদম বয়স্ক লোক, একটা খুব ছোট ভাঙা ঘরে থাকে। তার কাগজপত্র সব ঠিকঠাক মতো নেই। তার খুব ছোটবেলায় বাবা মা মারা গেছে। তো এই নিউজটা দেখার পরে আমরা একটু আমাদের মনে একটু জেগেছিল যে এরকম একটা ছেলে কষ্ট করে থাকছে। তো সেজন্য আমরা আমাদের 3টা অর্গানাইজেশন, মানে 2টা ডিপার্টমেন্ট, আমাদের ট্যাক্সেস অর্গানাইজেশন, এক্সাইজ অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনাল ফিনান্সের যে ডাইরেক্টরেট আছে, এই 3টা অর্গানাইজেশনের যারা অফিসাররা আছেন এবং স্টাফরা যারা আছেন তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে লক্ষণকে কিছুটা আর্থিক সাহায্য ওনারা করবেন। তো সেই হিসেবে সবার তরফ থেকে সব অফিসার এবং সব অন্য যারা কর্মচারীরা আছেন সবাই মিলে কন্ট্রিবিউশন করেন এবং সেই কন্ট্রিবিউশন থেকেই আমরা আজকে এখানে লক্ষণকে সেই টাকাটা তুলে দিতে এসেছিলাম। তো আমরা 5,000 টাকা ওকে ক্যাশ টাকা দিয়েছি, আর ওর যেহেতু অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা বাকি 35,000 টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। তো এইটার উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসা। তো আমরা চেষ্টা করব যে ভবিষ্যতেও যদি কখনো লক্ষণের কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করব।